দাঁড়িয়ে রয়েছি দমদম 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে। এখান থেকে উবের বুক করলাম। এখন আমরা ইকো পার্ক গেট নম্বর 4-এ যাব। তো গেট নম্বর 4টা দমদম থেকে গেলেই তাড়াতাড়ি হয়। কিন্তু তোমরা যদি গেট নম্বর 2 অথবা নিয়ে যেতে চাও তাহলে উল্টোডাঙ্গা হয়েই যাওয়া হয়, বিধাননগর স্টেশন নেমে ওখান থেকে যাওয়া হয়। তো আমরা এখন উবেরের জন্য ওয়েট করি। এই হলো আমাদের উবের গাড়ি, বুক করলাম। এখন এতে করে আমরা ইকো পার্ক। তো বন্ধুরা, আমরা ইকো পার্কে চলে এসেছি। দেখতে পাচ্ছ পিছনে ইকো পার্ক। এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো। তো চলো টিকিটটা কেটে নিই। টিকিট কেটে ফেললাম, পার হেড 30 টাকা করে। আমরা 3 জন এসেছি, 90 টাকা নিল। চলো এবার ভিতরে যাই। তো বন্ধুরা, আমরা এবার 7 ওয়ান্ডার্স দেখতে যাব। তো 7 ওয়ান্ডার্স দেখবার জন্য টিকিট কাটতে হবে। তো এখন আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে 7 ওয়ান্ডার্স দেখতে যাব। তো বন্ধুরা, এই যে 7 ওয়ান্ডার্সের টিকিট কাটলাম। এখানেও পার হেড 30 টাকা করে। আমরা 3 জনের টিকিট কেটেছি, 90 টাকা এখানেও নিল। তো আমরা ঢুকে গেলাম 7 ওয়ান্ডার্স দেখতে। চলো এবার এক এক করে তোমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাই। এই হলো মিশরের পিরামিড। ইকো পার্কের মধ্যে আমরা মিশরের পিরামিড দেখতে পাচ্ছি। দেখো, স্কুলের থেকে অনেক বাচ্চা কাচ্চাও এসেছে আজকে এখানে ভিজিট করতে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে আসো তোমাদের খুবই ভালো লাগবে। পেট্রা জর্ডানে চলে এসেছি আমরা। তো এখন আমরা পেট্রা জর্ডান দেখব। এটা পেট্রা জর্ডানের ভিতরটা।
ব্রাজিলের রিও ডিও জেনিরিওতে এই স্ট্যাচুটা রয়েছে। তো এটা ইকো পার্কে আসলে তোমরা এই স্ট্যাচুটা দেখতে পাবে, যীশু খ্রিস্টের স্ট্যাচু, সপ্তম আশ্চর্যের একটা। মই, তো এটা হচ্ছে ইস্টার আইসল্যান্ডের স্টোনের স্ট্যাচু, তোমরা দেখতে পাচ্ছ। বড় বড় পাথর দিয়ে তৈরি, আবার এর আবার আলাদা স্টোন আছে, মাথার দিকে যে স্টোনের মাথাগুলো তৈরি করা হয়েছে। এবার আমরা চলে এসেছি আগ্রার তাজমহলে। আমরা আগ্রাতে পৌঁছে গেছি। সত্যিকারের আগ্রা আমরা যেতে পারিনি, আমরা এসেছি ইকো পার্কের আগ্রা দেখতে, আগ্রার তাজমহল দেখতে। সপ্তম আশ্চর্যের একটা স্থাপত্য আগ্রার তাজমহল। দেখো, মনে হচ্ছে আমরা সত্যিকারের আগ্রার তাজমহলে চলে এসেছি। পুরো আগ্রার তাজমহলের আদলে এই স্থাপত্যটা তৈরি করা হয়েছে। শাহজাহানের বউ মুমতাজকে সেই ভালোবেসে ওরকম কবর দিয়েছিল, তো এটা উনি নকল আর কি করেছে। এই তো আরেকটু আগে গিয়ে এটা গিয়ে আজ ইকো পার্কে প্রচুর লোকের সমাগম। এবার আমরা গ্রেট ওয়াল অফ চায়না দেখতে যাব। চায়নাতে চলে এসেছি, তো চলো তোমাদেরকে গ্রেট ওয়ালটা দেখিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, আমরা এবার গ্রেট ওয়াল অফ চায়না দেখতে যাচ্ছি।
গ্রেট ওয়ালে আমরা উঠছি এবার। সিঁড়ি বেয়ে উঠতে হবে। আরে আমি কি করছি ওখানে? কি হচ্ছে? আমি কি করছি? হাঁপিয়ে গেলাম পরে উঠতে উঠতে। ও বাবা, যে গান চলছিল না, হ্যাঁ ওটা রিকি গান শুনি। ভিডিও করে এই দুটো ছেলে, একটা মেয়ে আর ছেলেটা। দেখো বন্ধুরা, গ্রেট ওয়াল অফ চায়না থেকে ইন্ডিয়ার আগ্রার তাজমহলটা দেখা যাচ্ছে। তাহলে আমরা চায়না থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ার আগ্রার তাজমহল দেখছি। এবার আমরা ইটালির রোমে অবস্থিত কলোজিয়াম দেখব। সপ্তম আশ্চর্যের আরও একটা আশ্চর্য। এই হলো ইটালির রোমে অবস্থিত কলোজিয়াম, যেটা কিনা ইকো পার্কে অবস্থিত। চারিদিকের দৃশ্যটা দেখো। প্রচুর টুরিস্ট এসেছে এখানে ঘুরতে। আর এই দেখো সহেলি আর সহেলির মা দাঁড়িয়ে আছে। কলেজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। জানি না তো এই আরে ব্যাগটা বল আই রে ভাই না এই তারকাটা সর ঠিক আছে ছাড়।
তো চলো লাঞ্চটা তাহলে এখানে সেরে নিই।